রূপা, তুই পুকুর ঘাটে? আর আমি তোকে কত জায়গায় খুঁজে এলাম, তোর বাড়িতেও খুঁজে এলাম। তোকে একটা দরকারি কথা বলার ছিল রে। কি রে পারুল, তোর চোখ মুখ এমন লাগছে কেন? কিছু কি হয়েছে তোর? তোর কি কোনো সমস্যা হয়েছে? হয়ে থাকলে আমাকে বল। কি রে পারুল, চুপ করে আছিস কেন? বল, তোর কি হয়েছে? আমি তোর একমাত্র বন্ধু, যদি আমাকেই না বলিস তাহলে কাকে বলবি বল? কি হয়েছে রূপা জানিস? আমার বাবা বিয়ে ঠিক করেছে আমার। আমি কত করে না করেছিলাম যে আমি পড়াশোনা করব, আমি এখন বিয়ে করতে পারবো না। কিন্তু আমার মা বাবা তো আমার কোনো কথাই শুনছে না। তারা বলছে তারা অনেক গরিব, তাই পড়াশোনা এগোতে পারবে না। এখন আমি কি করব রূপা? তুই আমাকে একটা বুদ্ধি দে। কি বলছিস রে তুই? তোর বিয়ে মানে? তবে তো আমার সবে তো আমরা মাত্র নবম শ্রেণীতে উঠলাম। তোর যদি এখনই বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে রে? তুই পড়াশোনাটা চালিয়ে যাচ্ছিস বলেই তো বাবা আমাকে পড়াচ্ছিল। এখন আমার কি হবে? আর তুই না বলেছিলিস যে তুই অনেক দূর পর্যন্ত পড়াশোনা করবি? তোর মা বাবাকে বোঝাতে পারলি না বল? রূপা, তুই তো জানিস আমাদের পরিবারের অবস্থাটা। আমার দ্বারা আর পড়াশোনা হবে না রে। আগামীকালকে আমাকে দেখতে আসবে, তোর সাথে বোধহয় আর দেখা হবে না। তোর বাবা যদি তোকে বিয়ে দিতে চায় তাহলে তুইও বিয়ে করে নিস, কারণ আমার থেকে তো আরো তুই বড় অভাগী। আমার তো তাও মা বাবা দুজনেই আছে, তোর তো মা নেই, বাবা আছে। তুই তো দুঃখ পেলে কার কাছে বলবি বল? তুই একদম ঠিক কথাই বলেছিস। আমার কপালটা তো তোর থেকেও পোড়া। তুই তো তাও তোর দুঃখের কথা মার কাছে বলতে পারিস, কিন্তু আমি তো কারো কাছেই বলতে পারি না। আচ্ছা, যাই হোক, তোর নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ঠিক আছে রে রূপা, তাহলে আমি বাড়িতে চলে যাই। মা আবার অনেক চিন্তা করবে, এমনিতেই এসেছি, অনেকটা দেরি হয়ে গেল। আচ্ছা শোন, বিয়ের পরে যদি বাপের বাড়িতে বেড়াতে আসিস তাহলে আমার সাথে দেখা করিস। তুই আমার সেই ছোট্টকালের বন্ধু, তোকে আমি কোনোদিন ভুলতে পারবো না। চলে যা তুই, আমি এখনই চলে যাব কলসিটা ভরেই। ঠিক আছে রূপা, আমি তাহলে যাই। আর শোন, তোকে একটা কথা বলি, তোর বাবা যা বলেন সেটাই কিন্তু শুনিস। এটা তোরই জন্য ভালো হবে। মুরব্বিদের কথার অমান্য করতে নেই। বৌমা, আমার ছোট ছেলেটার জন্য ঘটক মশাইকে বলেছিলাম একটি পাত্রী দেখার জন্য। ঘটক সাহেব বলল আমার ছেলেটার সাথে মিল রেখে একটি পাত্রী দেখেছে। আমাদেরকে যেতে হবে, ভালো মন্দ খোঁজ খবর নিতে হবে, বুঝেছ বৌমা? 2 দিন পর তৈরি থেকো, দুজন মিলেই বের হব। ছেলেটা তো শহরে থাকে, তাই ওকে নিতে পারবো না। ঠিক আছে মা, যাব মানে অবশ্যই যাব। আমার দেবরকে বিয়ে করাবো আর আমি যাব না? পাত্রীর সাথে তো দেনা পানার কথাটাও বলতে হবে, তাই না?
আপনি তো আর মুখ ফুটে কিছু বলতে পারবেন না। আমাকেও তো কিছু বলতে হবে। আমরা দুজনেই তৈরি থাকবো দুদিন পর। ঠিক আছে বৌমা, আমি জীবনে কিছু পাই বা না পাই, তোমার মতো একজন বৌমা পেয়েছি, যার মনের সাথে আমার মনের অনেক মিল রয়েছে। আমি মনে মনে যেটা ভাবি তুমিও সেটাই ভাবো, এইটাই আমার কাছে খুব ভালো লাগে। না মিল হলে কি আর সংসারে টেকা যায় মা বলুন? মনের মিলই হলো বড় মিল। কিন্তু দেখুন মা, আমাদের এত মিল থাকা সত্ত্বেও আপনার বড় ছেলে আমাকে পছন্দই করে না। ওর কথা বাদ দাও তো, ওরা হলো সত্যবাদী, ওদের সাথে তুমি কথা বলে পারবে না। ও তোমাকে পছন্দ করুক না করুক এটা ওর ব্যাপার, তোমাকে আমার খুব পছন্দ, তুমি সারা জীবন আমার সাথেই থাকবে। তা তো ঠিকই, কিন্তু মা, আপনার ছোট ছেলেও তো বড় ছেলের মতো। আমরা যেটা করতে যাচ্ছি এটা যদি আপনার ছোট ছেলে জানতে পারে, তাহলে একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। খুব সাবধানে কাজ করতে হবে আমাদের। মা রূপা, তোর সাথে আমার কিছু কথা ছিল। তুই যদি অনুমতি দিস তাহলে তোর সাথে কথাগুলো বলতে পারি। আরে বাবা, বলো না কি বলবে তুমি। আমি তোমার সব কথা শোনার জন্যই প্রস্তুত। তুমি যদি না বলো তাহলে আর কে বলবে শুনি? মায়ের মৃত্যুর পর তুমিই তো আমাকে দেখে শুনে রেখেছো। বাবা, তুমিই তো আমাকে কোলে পিঠে মানুষ করেছো। হ্যাঁ রে মা, তুই আমার লক্ষ্মী একটা মা। শোন মা, প্রত্যেক বাবারই একটা স্বপ্ন থাকে যে তার মেয়েকে নিজের হাতে বিয়ে দিয়ে দিবে। অন্য বাবাদের মতো আমিও একটা স্বপ্ন দেখি রে মা, যেন আমার মেয়েকে ভালো ঘরে বিয়ে দিতে পারি। শোন মা, কানাই ঘটক তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে শহরে থাকে, খুব ভালো পরিবারে। তুই যদি অনুমতি দিস তাহলে আমি কথা এগুতে পারি। তবে আগে একটা কথা বলে রাখি মা, তুই যদি বিয়েটা করিস তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। কি বলছো তুমি এসব বাবা? আমি সবেই তো মাত্র নবম শ্রেণীতে পড়ি। দশম শ্রেণী পাশ করি, তারপর না হয় ভাববো। কিন্তু এত তাড়াতাড়ি আমি বিয়ে করব না বাবা। কিন্তু শোনো বাবা, পরিবার যদি আমার পছন্দ হয়, আমার মনের মতো হয়, তবেই আমি কিন্তু এ বিয়েতে রাজি হব। না হলে জানোই তো বাবা, আজকালকার সম্পর্কগুলো কেমন যেন। সে ঠিক আছে মা, তবে তোকে একটা কথা বলে রাখি, পাত্রপক্ষ 2 দিন পর তোকে দেখতে আসবে। তাদের কথায় তুই কোনো তর্ক করিস না, এতে তারা কিছু মনে করতে পারে, বুঝেছিস? মুখটা একটু দয়া করে বন্ধ রাখিস। আমি তো জানি মা, তুই একজন প্রতিবাদী মেয়ে। যাই শুনিস না কেন, এক কান দিয়ে শুনবি, আরেক কান দিয়ে বের করে দিবি। আচ্ছা ঠিক আছে বাবা, আমি তোমার কথা মতো সব করব। আমি তাদের সাথে কোনো তর্ক করব না। কিন্তু তুমি তো জানো বাবা, আমি ছোটবেলা থেকেই কোনো অন্যায়কে সহ্য করতে পারি না। আর অন্যায়কে যারা প্রতিবাদ না করে মেনে নেয়, তারাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধী। তবে তারা যদি কোনো অন্যায় না করে, তাহলে আমি তাদেরকে কিছুই বলবো না বাবা। এ বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো। ঠিক
ঠিক আছে মা, আমার লক্ষ্মী মা, তুই এখনই খাবারটা রান্না করে ফেল মা। আমি হাত মুখ ধুয়ে খাবার খাবো। আমার আজকে অনেক দূরে কাজে যেতে হবে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে। তুই দরজা জানালা বন্ধ করে বসে থাকিস মা। বাবা, ঘটক যা বলেছিল, মেয়ে তো দেখি তার চেয়েও বেশি সুন্দর। মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। এইরকম সুন্দর মেয়ে আমরা আর কোথায় পাবো? যেরকম চুল তেমনি চোখ মুখ। তা মশাই, আপনার মেয়েকে তো আমাদের খুব পছন্দ হয়েছে। আপনি তো সবকিছুই জানেন ছেলে সম্পর্কে। আমার দেবর অনেক ধনী, সে বড় একটি চাকরি করে শহরে। আপনার মেয়েকে অনেক সুখেই রাখবে সে। আপনাদের সাথে সম্পর্ক করতে আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম। আমি রাজি আছি এই বিয়েতে। মেয়েকে যা জিজ্ঞাসা করার জিজ্ঞাসা করে নেন। জিজ্ঞেস কি আর আমি করতে পারবো? সেটা তো আমার বড় বউ জিজ্ঞেস করবে। আমি বুড়ি মানুষ, এত সে তো বুঝি না। তা মশাই, আপনাদের বাড়ি ঘর দুয়ার এমন অবস্থা কেন? বাড়ি ঘর পাকা না করে এরকম কাঁচা বাড়ি কেন আপনাদের? কি আর বলি দিদি, আমরা ওই রকম ধনী নই। আমার গিন্নি মারা যাওয়ার পর মেয়েটাকে অনেক কষ্টে মানুষ করেছি, তাই টাকা পয়সা সেরকম জমাতে পারিনি। মেয়েটার পড়াশোনার পেছনেই খরচ হয়ে গেছে। আর খাওয়া দাওয়া তো বাদই দিলাম দিদি। সে ঠিক আছে, আমাদের এত কিছুর জানা প্রয়োজন নেই। আমাদের যেটা লাগবে সেটা পেলেই হলো। এত কথা বাড়িয়ে লাভ নেই। বৌমা, মেয়েকে যা জিজ্ঞেস করার করে নাও তো। চুপচাপ বসে আছো কেন? তা শোনো, তোমার পড়াশোনা কত দূর? ঠিক মতো পড়াশোনা করেছো তো, নাকি পড়াশোনার নামে ফাঁকিবাজি করেছো? না দিদি, আমি ঠিকই পড়াশোনা করেছি। আমি নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। আপনি তো নিশ্চয়ই জানেন আমাদের পরিবারের অবস্থা এতটাও সচল নয়, তাই বাবার সামর্থ্যের উপরেই পড়াশোনাটা চলছিল আমার। সে ঠিক আছে, তা রান্না বান্না জানো, নাকি শুধু বসে বসে খেতেই পারো? আমাদের বাড়ি কিন্তু বিশাল, অনেকজনের রান্না করতে হবে তোমায়। বিধাতার দয়ায় আমি সব রান্না করতে পারি। ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকেই আমি একাই সব কিছু রান্না বান্না করি। তাই মানুষের আমাকে সব কিছু দিয়েই হারাতে পারলেও রান্না বান্না দিয়ে কোনো দিন হারাতে পারবে না। আমি একাই অনেকজনের রান্না করতে পারি, এতে আমার কোনো সমস্যা নেই। আর শোনো, বিয়ের পর আমাদের সাথেই তোমাকে থাকতে হবে, আর তোমার স্বামী শহরে থাকবে, বুঝেছ? তাই শহরে যাওয়ার জন্য তোমার স্বামীকে জোর জবরদস্তি করা যাবে না। আমরা যা বলবো তাই শুনতে হবে তোমায়। এতে কোনো সমস্যা নেই, আমার পরিবারের সাথে থাকতেই ভালো লাগে। এর থেকে বড় আর কি হতে পারে বলুন? সব তো ঠিকই আছে, মেয়েকে মোটামুটি পছন্দ হয়েছে। এখন শুনুন দাদা, আসল কথাতেই আসি। ছেলেকে তো আর এমনি এমনি আপনার মেয়ের সাথে বিয়ে দেব না। আমার ছেলের কিছু চাহিদা আছে। এই চাহিদাগুলো পূরণ করলেই আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দেব, এর আগে নয়। ঠিক আছে দিদি, আপনাদের কি কি চাহিদা দয়া করে আমাকে বলুন। আমি যথেষ্ট চেষ্টা করব সবকিছু দেওয়ার জন্য। এ কেমন ব্যবহার রে বাবা? বলছে যৌতুক নিবে না,
আবার বলছে চাহিদা আছে। এটা তো হচ্ছে ধুমুকো সাপের মতো কথা। শেষ পর্যন্ত কি হয় দেখি, তারপর দেখব। আমরা কিন্তু যৌতুক নেয়ার পক্ষে নই, তবে ছেলের পছন্দ বলে কথা। আমাদের তেমন কিছু চাওয়ার নেই। ছেলে যেহেতু শহরে থাকে, সেজন্য 2 চাকার তো একটা গাড়ি লাগবেই। আর 1 বিঘা ফসলের জমি, আসবাবপত্র, একটা আলনা, আর দামি একটি ঘড়ি। আর আপনার মেয়েকে 8-10 ভরি গহনা দিলেই হয়ে যাবে। আপনার কি মাথা খারাপ হয়েছে? এত কিছু চাইছেন, তার উপর বলছেন আমাদের কিছু চাহিদা নেই। আপনি কি এখানে ছেলেকে বিয়ে করাতে এসেছেন, নাকি ছেলেকে বিক্রি করতে এসেছেন? শুনুন, আমার বাবা এত ধনী নয় যে আপনাদের সকল চাহিদা আমার বাবা পূরণ করতে পারবে। চুপ কর মা, তোকে না বলেছি গুরুজনদের মাঝে কথা বলিস না? তাও তুই কথা বলছিস। আমি তোর বিয়ে দিতে চাই রে মা। যে কোনো মূল্যে এই সর্বস্ব বিক্রি করে হলেও আমি তোর ভালো ঘরে বিয়ে দিতে চাই। বাবা, তুমি চুপ করো। তুমি কি আমাকে ওদের কাছে বিক্রি করে দিতে চাইছো? তুমি একটা কথা ভেবে দেখেছো, যারা বিয়ের আগেই আমার সাথে এভাবে আচরণ করতে পারে, তারা বিয়ের পর কি করবে? একটু ভাবো তো। শুনুন, আপনাদের মতো লোভী মানুষদের ঘরে আমি বউ হয়ে যেতে চাই না। সব থেকে ভালো হবে আপনি আপনার ছেলেকে অন্য কোথাও গিয়ে বিক্রি করুন। যাদের অঢেল সম্পত্তি রয়েছে, আমরা কিছুই দিতে পারবো না। এ কি রে বাবা, এ তো মেয়ে নয়, যেন সাক্ষাৎ সাতচুন্নি। এই মেয়েকে বিয়ে করে নিয়ে গেলে 2 দিনেই আমাদের গিলে খাবে গো। বাবা গো, বৌমা, এখান থেকে কেটে পড়ো তো। এই মেয়ের আমাদের দরকার নেই। দেখেছো তো কত বড় বেয়াদব, আমাদের মুখে মুখে তর্ক করছে। মেয়ে তো ভালোই বানিয়েছেন, 2 পড়াশোনা করেছে বলে এত প্রতিবাদী হয়ে উঠেছে। তাই তো আমাদের গুরুজনেরা বলতো যে মেয়েদেরকে এত বাড়তে নেই। যাই গো যাই এখান থেকে।